উস্তাদ পরের দিন ডাক দেয়া কয় বাইজিদ তুমি বাড়ি যাওয়া, সবার মাথায় একটা পাগড়ি বেজানো হয়েছে। আরে বাইজিদ আর তোমার মাথায় একটা পাগড়ি হবে না রে বাইজিদ, তোমার মাথায় দুইটা পাগড়ি বেচানো হবে। বাইজিদ দুইটা পাগড়ি বেচাইয়া দিয়েছেন। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে এবার এক যুগ প্রায় 12 বছর মায়ের সাথে মোলাকাত নাই। বাইজিদ হাজির যাইয়া দেখে মা বড় অসুস্থ হয়ে গেছে। বাইজিদ মায়ের কিনারায় বসে ডাক দেয়া কয় মা, ও মা আমার দিকে তাকাও, ও মা আমার দিকে তাকাও। মাগো তাকাইয়া দেখো তোমার বাইজিদ হাজির। ও মা তোমার বাইজিদ আলেম হইয়া হাফেজ হইয়া তোমার শিওরে আসছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা তাকাইয়া দেখে বাইজিদ জোরে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এবার বাইজিদের মা ডাক দেয়া কয় বাইজিদ রে যা একটু ওযুর পানি নিয়ে আসো, আমি তোর মা একটু ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। জমিনের মধ্যে কিছু কিছু মা যাদের বাসনা পূরণ করেছেন আমার আল্লাহ, তারা জমিন থেকেই সুসংবাদ পেয়ে গেছেন। সন্তানগুলো স্বর্ণাক্ষরে নাম লেখাইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই মায়ের কারণে আমার আল্লাহ সন্তানের মর্যাদা বাড়াইয়া দিছে। বাইজিদ বুস্তামির নাম শুনেন আপনারা? এই শুনেন নাই? ও আল্লাহর বান্দারা, এই বাইজিদ বুস্তামি এত বড় দামি কেন? বলে মায়ের দোয়া। জোরে কানকার দোয়া। বাইজিদের মর্যাদা আমার আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছেন? আম্মা জানেরা আছে? ও আম্মা জানেরা, আমি তোমাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। এরে আম্মা জান, জানি না আর কোনোদিন আপনার সাথে এরকম বয়ান হবে কিনা রে আম্মা জান। একটা কথা বলে দেই আম্মা জান, একটু দিলের কানে শুনবেন। বাইজিদ বুস্তামি 12 বছরের বালক। কত বছরের কথা কন? কত বছরের? এই বাইজিদ বুস্তামি 12 বছরের এক বালক। মা যাইয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ও হুজুর আমার সন্তান, আমার সন্তানকে ও হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমি মা দিলের একটা তামান্না রে হুজুর। ও হুজুর আমার বাইজিদ রে আলেম হাফেজ না বানাইয়া আমার কাছে পাঠাইবেন না। আমি মায়ের তামান্না, আমি মায়ের তামান্না, আমি আমার সন্তানকে আলেম হিসেবে দেখতে চাই। একটু জোরে কন বাবা সুবহানাল্লাহ। অথচ আমরা তো চাই না সন্তানটার মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাইবো, দিনদার বানাইবো, হাক্কানি আলেম বানাইবো। আমরা চাই হিরো আলম বানাইবো। কথা কয় না কে? কথা কয় না কে? হিরো আলম বানাইবো, কত আলম বানাইবো। কিন্তু বাইজিদের মা মনের বড় আশা ব্যক্ত করে মাদ্রাসায় ছাত্র দিয়েছে, কলিজা সন্তানকে দিয়েছেন। সন্তান লেখাপড়া করতেছেন, লেখাপড়া করতেছেন রে বাবা, খুব খেয়াল করে শুনবেন। সন্তান লেখাপড়া করতেছেন, কোরআনের 30 পারার কিছু পারা মুখস্থ হয়ে গেছে। বাইজিদ তো ছোট মানুষ, মায়ের কথা মনে পড়েছে। হুজুরের কাছে যাইয়া বলে হুজুর আমি বাইজিদ, আমার মায়ের কথা মনে পড়েছে হুজুর, আমার একটু ছুটি দেন, আমি
আমার মায়ের সাথে দেখা করতে যাব হুজুর গো, মার জন্য আমার হৃদয়টা কাঁদতেছে হুজুর, আমার একটু সুযোগ দেন আমি যাব। কিন্তু বাইজিদের মা কেমন মা, ও সাসকুরের মা আপনি কেমন মা? অথচ হুজুর এখন সুবহানাল্লাহ। উস্তাদ পরের দিন ডাক দেয়া কয় বাইজিদ তুমি বাড়ি যাওয়া, সবার মাথায় একটা পাগড়ি বেজানো হয়েছে। আরে বাইজিদ আর তোমার মাথায় একটা পাগড়ি হবে না রে বাইজিদ, তোমার মাথায় দুইটা পাগড়ি বেচানো হবে। বাইজিদ দুইটা পাগড়ি বেচাইয়া দিয়েছে। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে এবার এক যুগ প্রায় 12 বছর মায়ের সাথে মোলাকাত নাই। বাইজিদ হাজির যাইয়া দেখে মা বড় অসুস্থ হয়ে গেছে। বাইজিদ মায়ের কিনারায় বসে ডাক দেয়া কয় মা, ও মা আমার দিকে তাকাও, ও মা আমার দিকে তাকাও। মাগো তাকাইয়া দেখো তোমার বাইজিদ হাজির। ও মা তোমার বাইজিদ আলেম হইয়া হাফেজ হইয়া তোমার শিওরে আসছে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা তাকাইয়া দেখে বাইজিদ জোরে বলছে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এবার বাইজিদের মা ডাক দেয়া কয় বাইজিদ রে যা একটু ওযুর পানি নিয়ে আসো, আমি তোর মা একটু ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। এ চাষকুরের যুবক বাইজিদ চলে গেল ওযুর পানি আনতে। ওযুর পানি আনার পরে কেমন মা কেমন সন্তান, ওযুর পানি আনার পরে ওযুটা করিয়া বাইজিদের মা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করিয়া বাইজিদের মা শুকরানা নামাজ আদায় করিয়া বাইজিদের মা এবার 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়া 2 চোখের পানি ঝরে আর কাঁদে। ও দয়ার মালিক তোমার কাছে চাইছিলাম আয় আল্লাহ, আমার স্বামী নাই, আমি বড় কষ্ট করে বাইজিদের লালন পালন করেছি। আয় আল্লাহ আমার বাইজিদ আজকে অনেক বড় হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়েছে, বড় আলেম হয়েছে। আমি মা ওরে দেখতে চাই নাই, কারণ ওরে আমি আলেম বানাইতে চাইছি। ও যদি আমার মায়ায় পড়ে যায়, ও যদি আমার প্রেমে পড়ে যায়, তাহলে আলেম হতে পারবে না। আয় আল্লাহ তুমি আমার স্বপ্ন পূরণ করেছো। আয় আল্লাহ এখন যদি আমি বাঁচিয়া থাকি, আমার বাইজিদ আমারে খেদমত করবে, দিনের খেদমত করতে পারবে না। দেখেন কেমন মা কেমন সন্তান। ও সাসকুরের যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, বাইজিদ বুস্তামির মা নামাজের ভিতরে কান্না করে দোয়া করতেছে, ও আল্লাহ ও দয়ার মালিক আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি বাইজিদকে দেখেছি ও আলিম, কিন্তু এখন যদি আমি বাঁচিয়া থাকি, বাইজিদ তো আমার খেদমত করবে, দিনের খেদমত করতে পারবে না। ও দয়ার মালিক তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ এখন আমার আর বেঁচে থাকার দরকার নাই, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ তুমি আমারে এখন নিয়ে যাও, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ও দয়ার আল্লাহ তুমি আমার বাইজিদকে জামানার ওলি বানাইয়া দাও। Islamic for better life.